করার সুযোগ পাবে না। তার সামনে এত পরিমাণে সাক্ষী এসে উপস্থিত হবে যে তার পক্ষে শেষ পর্যন্ত এটা মেনেই নিতে হবে যে আল্লাহ তাকে জাহান্নামে যে পাঠিয়েছেন তা তার প্রতি কোনো ধরনের অন্যায় করা হয়নি। একটি জাহান্নামীও মুখ দিয়ে এ কথা বলবে না যে আমার উপর অন্যায় করা হয়েছে। দুনিয়াতে যেমন কারো শাস্তি হলেও সে বলে আমার সাথে অন্যায় হয়েছে, আমি ন্যায় বিচার পাইনি, আখিরাতে এমনটা হবে না। কেননা তার হাত পা এবং যার সাথে অন্যায় হয়েছে, যেভাবে অন্যায় হয়েছে, যেখানে অন্যায় হয়েছে, তার সব কিছুই সেখানে সাক্ষী দেওয়ার কারণে তারা কেউ সেখানে পার পেয়ে যাবে না। এমনকি মানুষ নিজের আমলনামা যেমন পড়তে পারবে, অন্যরাও পড়তে পারবে। শুধুমাত্র ব্যক্তি বিশেষের কিছু মানুষকে আল্লাহ তাআলা ছাড় দিবেন, তাদের উপর দয়াশীল হবেন, তাদের ভুল ত্রুটিগুলো অনেক ক্ষেত্রে গোপন করা হবে। যারা দুনিয়াতে বেশি বেশি ক্ষমা করেছে তাদের ভুল গোপন করা হবে। যারা দুনিয়াতে অনেক অহংকারী ছিল তাদের সকল দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসা হবে। বাহিরের সুরতে তারা মানুষের কাছে ভালো মানুষ ছিল ঠিকই, ভিতরে তারা ছিল ভয়ঙ্কর রকমের পাপী। এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এক্সপোজ করবেন, তাদের প্রকাশ করে দিবেন। মানুষের সামনে প্রকাশ হওয়ার পরে সবাই আশ্চর্য হয়ে যাবে, আরে এই ব্যক্তি তো ছিল আল্লামা, এই ব্যক্তি ছিল মহান মানুষ, এই ব্যক্তি ছিল বড় ধরনের আলেম, অথচ আজ দেখো সে কত বড় অপরাধী। প্রিয় দর্শক, আমলনামা পড়ার পর সব ধরনের আপত্তি দূর হয়ে যাবে। আমলনামার সাথে সম্পৃক্ত সব ধরনের প্রমাণ আল্লাহ হাজির করবেন। এরপর আমলনামা মাপার দাড়িপাল্লা স্থাপন করা হবে, তখন সব ধরনের আমল ওজন করা হবে। দাড়িপাল্লায় ওজনের পর মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, অর্থাৎ নবী ও রাসূলদের তত্ত্বাবধানে ঝান্ডা থাকবে এবং তাদের পেছনে তাদের অনুসারীরা চলবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা, ইব্রাহিম আলাইহিস সালামের ঝান্ডা, মূসা আলাইহিস সালামের ঝান্ডা। অন্যদিকে জালিম ও কাফেরদেরও বিভিন্ন ঝান্ডা থাকবে। যেমন ফেরাউনের একটি ঝান্ডা থাকবে, সেখানে ফেরাউনি স্টাইলে যারা দেশ শাসন করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তারাও ফেরাউনের দলে, ফেরাউনের ঝান্ডায় দলবদ্ধভাবে জামায়াতের সাথে জাহান্নামের দিকে যাবে। এছাড়াও মুশরিক, পণ্ডিত, জালিম, পরকাল অস্বীকারী সহ সবার আলাদা আলাদা দল থাকবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, একত্র করো গুনাহগারদের, তাদের দোসরদেরকেও, আল্লাহ ব্যতীত যাদের যাদের ইবাদত করত তাদেরকেও ধরে নিয়ে আসো, অতঃপর তাদের জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। সূরা সাফফাত